একদম পুরো মুম্বাই স্টাইলে কিন্তু এখানে বাপ্পার প্রতিমাকে করা হয়। গণেশজি এবং তার যে পত্নী ঋদ্ধি তাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দরভাবে। কিন্তু দেখো এখানে অনেকের মনে কোশ্চেন আছে যে কাকিনাড়াতে কতদিন থাকবে গণেশ পুজো। কতটা সুন্দর লাগছে, হেভি কিউট লাগছে। হচ্ছে ইউথ ফেডারেশনের যে ঠাকুর, সেই ঠাকুর দেখতে পাচ্ছ। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারবে তোমরা। এই যে দেখতে পাচ্ছ বদ্রীনাথ পুজো প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো করেছে। সকলকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে 27শে আগস্ট, আর এই গণেশ চতুর্থীর ঠিক দুদিন আগে আমি এসেছিলাম কাকিনাড়াতে, আর আজকে গণেশ চতুর্থীর দিন চলে এলাম কাকিনাড়াতে। এখন আমি যাচ্ছি কাঁটাপুকুর ইয়াংম্যান অ্যাসোসিয়েশন ক্লাবের যে পুজো সেটাতে। একদম স্টেশন থেকে, স্টেশনে যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের দিক থেকে বেরিয়ে কিন্তু এই পুজোটা দেখা যায়। আর দেখতে হবে কতটা সুন্দর লাগছে। আর বলতে বলতে কিন্তু এই যে আমি প্রায় চলেই এসেছি। আজকে 27শে আগস্ট, আর এই গণেশ চতুর্থীর ঠিক দুদিন আগে আমি এসেছিলাম কাকিনাড়াতে, আর আজকে গণেশ চতুর্থীর দিন চলে এলাম কাকিনাড়াতে। দেখো এইটা হচ্ছে কাঁটাপুকুর, আর কাঁটাপুকুরের এই সাইড দিয়ে দেখো পুজোর প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে। চলো এবার ওদের গ্রাউন্ডে যাব, এবং এখানে কিন্তু সবথেকে বড় যে মেলা সেটাও কিন্তু বসে। মেলার গ্রাউন্ডে কিন্তু ঢুকে পড়েছি, আর মেলা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। এটা হচ্ছে কাকিনাড়ায় যে কটা গণেশ পুজো হয় সবথেকে বড় যে মেলার গ্রাউন্ড, সেটা কিন্তু এই কাঁটাপুকুর ইয়াংম্যান অ্যাসোসিয়েশন ক্লাবের যে পুজো প্যান্ডেল সেখানে বসে। এবং বেশ সুন্দরভাবে কিন্তু এই মেলাটা প্রত্যেক বছরই বসে। আর রেল স্টেশন থেকে, মানে রেল লাইন থেকে কিন্তু এটাকে দেখা যায় খুব সুন্দরভাবে। প্যান্ডেলের দিকে যাওয়ার আগে আমি একটু মেলাটা দেখাই। দেখো এই সাইডে মেলা বসে রয়েছে, আর এর ওই পাশেও কিন্তু রয়েছে যেসব রাইডগুলো রয়েছে ওই সাইডটাতে রয়েছে। এই যে এখান দিয়ে যেতে হবে। তো এই পুরো গ্রাউন্ডটা জুড়ে কিন্তু এই মেলাটা বসেছে। বেসিক্যালি এটা কেল্লা টাইপের করেছে এরা, এবং একদম যদি ওপরে দেখি তাহলে কিন্তু একটা এই যে দেখতে পাচ্ছ শ্রী রামচন্দ্রের একটা ঝান্ডা সেটা কিন্তু রয়েছে। চলো একটু ভেতর থেকে দেখিয়ে আসবো। এই যে ভেতরে চলে এলাম, এখান দিয়ে কিন্তু ঠাকুর দেখাবো। এই যে দেখতে পাচ্ছ ইয়াংম্যান অ্যাসোসিয়েশন ক্লাবের যে গণেশ ঠাকুর, এই হচ্ছে সেই গণেশ ঠাকুর। বেশ সুন্দরভাবে কিন্তু বাপ্পাকে সাজানো হয়েছে। দেখো এখন কিন্তু বাপ্পার যে পুজোর সামগ্রী সেগুলো নিয়ে কিন্তু এগিয়ে চলেছেন এনারা, এবং বাইরে থেকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আর কি। চলো দেখি তাহলে এবার নেক্সট প্যান্ডেলে যাব। এবং আমি কিন্তু এই কাঁটাপুকুর ইয়াংম্যান অ্যাসোসিয়েশন ক্লাব থেকে, মানে যে রাস্তাটা আসছে আর কি পুকুরের সাইড দিয়ে, ওই রাস্তাটা ধরেই কিন্তু সোজা বেরিয়ে যাব। তো স্টেশন থেকে এইভাবে এসেছিলাম কিন্তু এই কাঁটাপুকুরের যে পুজোটা এটাকে রেখে আমি কিন্তু এগিয়ে যাব। আগের দিন আর কি লাস্ট পুজো করে যে রাস্তা দিয়ে ফিরেছি সেই রাস্তা দিয়ে আজকে যাচ্ছি, মানে উল্টো দিকে যাচ্ছি আর কি। দেখো আমি কিন্তু কাঁটাপুকুর থেকে এসেছি, আর এসে কিন্তু একটা চৌমাথা পড়বে তোমাদের। এই চৌমাথা থেকে বলে রাখি যে একটা সোজা রাস্তা বেরিয়ে গেছে মানিকপীর বাজারের দিকে, আর একটা ডান দিকে গেছে যেখানে কিনা রয়েছে এই যে আদিযোগীর ওপরে মূর্তি বসানো হয়েছে। এবং এখানে কিন্তু সবথেকে বড় যে প্রতিমা, গণেশ প্রতিমা, সেটা কিন্তু আছে। আমি পরে আসবো এখানে। আমি কিন্তু প্রথমে যাব সোজা, এটা দিয়ে বেরিয়ে যাব একদম সোজা মানিকপীর বাজারের দিকে যাব। কাকিনাড়ায় কিন্তু এখন প্রতিটা রাস্তায় এইভাবে লাইটিং দেখতে হবে তোমরা। এই যে কদিন ধরে আর কি পুজোটা চলবে। পুজো কতদিন কি থাকবে আমি জানিয়ে দেবো, জুড়ে থেকো লাস্ট অব্দি। দেখো আসতে কিন্তু প্রথমে পড়বে স্মার্ট বয়েজ ক্লাব, এবং এখানে মারাত্মকভাবে আওয়াজ হচ্ছে। চলো দেখে একটু ভেতর থেকে ঘুরে আসবে। দেখো ভেতরটাতে এসছি, এবং এখানে কিন্তু গণেশজিকে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। গণেশজি এবং তার যে পত্নী ঋদ্ধি তাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দরভাবে। কিন্তু দেখো এখানে যে রূপটা অসাধারণ লাগছে, গণেশজির যে রূপটা দেখো, জাস্ট ওয়াও, জাস্ট অসাধারণ। তো দেখো আমি স্মার্ট বয়েজ ক্লাব থেকে বেরোলাম, এবং বেরিয়ে এখানে কয়েকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কোথা থেকে এসছো তোমরা? ব্যারাকপুর থেকে। তো ভিডিও দেখা হয় নাকি? ভালো লাগে তোমার ভিডিও। তো এখানে ঘুরতে এসছো, কোনটা আমারও ভিডিও দেখে এসছো নাকি? তো কটা দেখলে প্যান্ডেল?
আর ওই দিকটা ঘুরবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ এবার উল্টো পরিক্রমা দিচ্ছি। চলো তাহলে আমার সাথেই ঘুরবো। চলো তাহলে যাওয়া যাক। ভালো লাগলো এদের সাথে দেখা হয়। এবং স্মার্ট বয়েজের যে পুজো প্যান্ডেলের মধ্যে যে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর করেছে। তো সামনে আরেকটা প্যান্ডেল রয়েছে, চলো ওখান থেকে চলে যাবো আলুকোটির দিকে। তো এবার চলে এলাম এই যে মানিকপীর শিব মন্দির। তো চলো দেখি ভেতরে ঠাকুরটা একটু দেখিয়ে আসবো মানিকপীর শিব মন্দিরে। এবং চারিদিকে কিন্তু প্রচুর আওয়াজ, তার জন্য আর কি আমি জানি না কতটা কি কথা শোনা যাচ্ছে। তো এখানে কিন্তু এই প্রতিমাটা এবার তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে এখানে। দেখো বাপ্পার প্রতিমাটা দেখতে পাচ্ছ। মানিকপীর শিব মন্দির থেকে একটুখানি পেছনে, অর্থাৎ যে বয়েজ ক্লাবটা ছিল ওটা, তো ওটার পাশ দিয়ে ওটাকে না গিয়ে সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে। এটা কিন্তু আলুকোটির দিকে গেছে এবং আলুকোটিতে যে পুজো প্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু ওটা দেখার মতো। চলো দেখি। আর লাইটিং দেখতে পাচ্ছ তোমরা মোটামুটিভাবে, বেশ সুন্দর হয়েছে লাইটিং। চলো যাওয়া যাক। যে লাইটিংটা দেখাচ্ছিলাম এটা কিন্তু আলুকোটি যেতে, এবং আলুকোটি যেতে এখানে কিন্তু মানিকপীর রোডে আর একটা পুজো আছে। তাদের যে থিম বানিয়েছে দেখো, পশু পাখিদের নিয়ে বানিয়েছে পুরো থিমটা। এখানে অ্যাকোয়ারিয়াম থেকে শুরু করে পাখি থেকে শুরু করে খরগোশ সব রকম রয়েছে। একটু ভেতরটা আমি জাস্ট দেখাবো। এই যে দেখো বিভিন্ন রকমের পাখি, এবং সবই কিন্তু লাইভ আর কি, সব জ্যান্ত। এই যে দেখতে পাচ্ছ এখানে কাকাতুয়া থেকে শুরু করে পায়রা সব কিছু রয়েছে। আর এখানে রয়েছে গণপতি বাপ্পা মৌরিয়া, এবং লাইটিং চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। এই যে পুজো প্যান্ডেলটা, এই পুজো প্যান্ডেলটা আগের দিন কিন্তু আমি দেখানো হয়নি, তো আমি আজকে কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দরভাবে কিন্তু এখানে লাইভ বার্ডস সব রয়েছে দেখতে পাচ্ছ। দেখো খুবই সুন্দর একটা থিম করেছে। ওপরটা দেখো, ওপরটা কিন্তু সাজিয়েছে এইভাবে লাইটিংয়ের মাধ্যমে। সেখানে কিন্তু প্রজাপতি থেকে পাখি সব কিছু একটু ফুটিয়ে তোলা হয়েছে ওপরে। আর এই সাইডগুলোতেও সব পাখি, বিভিন্ন রকমের পাখি কিন্তু এখানটাতে আসলে তোমরা দেখতে পাবে, যেভাবে আর কি তোমরা এখন দেখতে পাচ্ছ। আর এর মধ্যে অ্যাকোয়ারিয়ামেরও কিন্তু রয়েছে কয়েকটা, ইউনিক থিম এবং বেশ ভালো লাগলো। চলে এবার সোজা আলুকোটির দিকে যাব। দেখো তো ওই পুজোটা থেকে একটুখানি এগিয়ে এটা হচ্ছে আলুকোটি দেখতে পাচ্ছ। আর এর পাশেই কিন্তু বাচ্চা বালক সঙ্গে সেই পুজো, যাদের ওপরে কিন্তু বসিয়েছে আদিযোগী, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে যে প্রতিমা সেটার মধ্যে কিন্তু বিশাল চমক রয়েছে। চৌরাস্তাটা ছিল ওইখান থেকে কিন্তু এখানে এই আদিযোগীর মুখটা দেখা যাচ্ছিল। আর আমি কিন্তু এসেছি ওই রাস্তাটা দিয়ে ওই দুটো পুজো কভার করে। তো বুঝতে পারছো মানে একটুখানি জায়গার মধ্যে কতগুলো পুজো। তো চলো দেখি এবার ভেতরে যাব এবং দেখাবো বাপ্পাকে। বাচ্চা বালক সংঘ প্রত্যেক বছর কিন্তু তাদের যে প্রতিমা তাতে কিন্তু একটা বিশাল বড় চমক রাখে, এবং এবছরও দেখতে পাচ্ছ একদম পুরো মুম্বাই স্টাইলে কিন্তু এখানে বাপ্পার প্রতিমাকে করা হয়। এই যে এবছর বাপ্পার যে কালার দেখতে পাচ্ছ যেটা করা হয়েছে, এবং সাজ অসাধারণ লাগছে কিন্তু এবছর। আগের বছরের তুলনায় একটু চেঞ্জ হয়েছে, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং বাপ্পা এখানে বসে আছেন একদম ঠিক মুম্বাই স্টাইলে কিন্তু এখানটাতে প্রতিমা আনা হয়। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো, একটা সিনেমাটিক শট হয়ে যাবে। দেখো বাচ্চা বালক সঙ্গে ঢুকলে ভেতরে ঢুকে ঠাকুর দেখে যেটা এক্সিট, ওই এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে কিন্তু এখানে রয়েছে মানিকপুর কা রাজা। চলো দেখে একটু দেখিয়ে আসি ঠাকুরটা। এই যে মানিকপুর কা রাজা, সেই প্যান্ডেলের সামনে কিন্তু চলে এসেছি। এখানে যে থিমটা করেছে গণেশ ঠাকুরের সেটা কিন্তু নরসিংহ রূপ দিয়েছে। চলো একটু দেখাবো সামনে গিয়ে। নরসিংহের রূপ দিয়েছে দেখতে পাচ্ছ। এই যে গণেশ ঠাকুরকে পুরো নরসিংহ রূপ দিয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে মানিকপীরের রাজা। রিসেন্টলি একটা মুভি বেরিয়েছে নরসিংহা বলে, তো সেই নরসিংহা মুভির থিমটাই কিন্তু ভেতরে করেছে এইখানে, এই যে মানিকপীর কা রাজা। তো চলো দেখি এবার আমি আবার কিন্তু আলুকোটিতে ফিরে যাব, এবং ওখান থেকে কিন্তু আমি যে মেন রোড সেই মেন রোডের দিকে উঠে যাব। কিন্তু বাচ্চা বালক সঙ্গের ওখান দিয়ে কিন্তু চলে এলাম, এবং 85 রোডের দিকে যেতে এখানে কিন্তু প্রথমে পড়বে অমরনাথ মন্দির পড়েছে দেখতে হবে একদম রাস্তার ওপরে। তো চলো এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, আমি সিনেমাটিক শটের মাধ্যমে পুরো যে প্যান্ডেলটা একটু দেখাই তোমাদেরকে।
17 নম্বর গলির ছট সেবা সমিতির অমরনাথ পুজো প্যান্ডেল থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু যাবো এবার ইউথ ফেডারেশনের পুজো প্যান্ডেলে। সামনেই রয়েছে, মানে পরপর কিন্তু পুজোগুলো পড়বে। দেখো দেখতে দেখতে কিন্তু চলে এলাম ইউথ ফেডারেশনের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে, এবং বেশ ভিড় আছে কিন্তু পুজো প্যান্ডেলটার সামনে যদি দেখায়। তো চলো দেখি, আমি একটু দেখাবো তোমাদেরকে সামনে থেকে পুজো প্যান্ডেলটা। এই যে দেখো, এর সামনে কিন্তু ময়ূর টয়ূর রয়েছে আর কি, আর এখানে গান চলছে, তো আমি অফ করছি। দেখো সামনে কিন্তু চলে এলাম, হচ্ছে ইউথ ফেডারেশনের যে ঠাকুর, সেই ঠাকুর দেখতে পাচ্ছ এখানটাতে কতটা সুন্দরভাবে আর কি ঠাকুর প্রিপারেশন হয়েছে এখানটাতে। বেশ সুন্দর, একটা অন্যরকমের একটা ঠাকুর এখানে, বেশ সুন্দর লাগছে। কাকিনাড়াতে এসে প্রথম কোনো পুজো প্যান্ডেলে দেখলাম, মানে আজকের অন্তত, যে লাইন পড়েছে। এই যে এখানটাতে কিন্তু লাইন পড়েছে এবং ভেতরে লাইন আছে বেশ ভালোই। এই পুজো প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে, এবং ভেতরে যে ঠাকুরটা তার মধ্যেই রয়েছে আসল চমক। পরপর যদি যাই, আমি এই ডান দিকে ঘুরে গেলাম, মানে ডান দিকে বেরোলাম আর কি এই রাস্তাতে। এবার এখান থেকে যে 85 রোড অবধি পরপর কিন্তু ছোটোখাটো এক গাদা পুজো, মানে জাস্ট দুপা করে এগোবে, একটা করে পুজো করবে। দেখো এত পুজো দেখে পারবে না। এই একটা পুজো, সামনে এই একটা পুজো, আর একটু সামনে গিয়ে আর একটা পুজো। ঠিক ওই রকমই একটা ছোটোখাটো একটা পুজো রয়েছে, যে পুজোতে ঠাকুর দেখাবো। তো দেখো এখানে ঠাকুরটা কতটা সুন্দর লাগছে, মানে এখানে গণেশ ঠাকুর আর তার স্ত্রী, তাকে কিন্তু ফোটানো হয়েছে, এবং কতটা সুন্দর লাগছে, হেভি কিউট লাগছে। বলে রাখি, আমি এই রোডটা দিয়ে কিন্তু বেরোলাম, এতক্ষণ পুজো দেখাচ্ছিলাম এই রোডের মধ্যে, এবং এটা দিয়ে বেরিয়ে যদি বাঁ দিকে যাও তাহলে পড়বে 9 নম্বর এবং 10 নম্বর গলি, আর যদি ওখান থেকে ফিরে এসে ডান দিকে চলে যাও তাহলে এই দিকটা চলে গেছে স্টেশন। তো চলো আমি তাহলে 9 আর 10 নম্বর গলিতে দুটো পুজো আছে, আমি তো ওদেরকে প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম, চলো দেখিয়ে আসি। আর সুন্দর কিন্তু এখানে, মানে ওই ঢাকঢোল পেটাচ্ছে। চলো। হ্যাঁ, বদ্রীনাথের লাইন দেখতে পাচ্ছ, 9 নম্বর গলিতে যে লাইন, সেই বদ্রীনাথের যে লাইন পড়েছে দেখতে পাচ্ছ, কী লেভেলে মানুষজনের এখানে লাইন পড়েছে বদ্রীনাথ যে পুজো প্যান্ডেল সেটা দেখার জন্য। দেখো একদম কিন্তু বদ্রীনাথ যে পুজো প্যান্ডেল, সেই বদ্রীনাথ পুজো প্যান্ডেলের সামনে কিন্তু চলে এলাম, দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু দর্শনার্থীরা পেছনে ওয়েট করছে, এই দড়ি ছাড়লেই কিন্তু তারা চলে আসবে। তো আমি একটু দেখিয়ে দিই, এখান দিয়ে কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারবে তোমরা। এই যে দেখতে পাচ্ছ বদ্রীনাথ পুজো প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো করেছে। আমি দুদিন আগেই দেখাচ্ছিলাম, তখন যে প্রিপারেশন ছিল তার থেকে কিন্তু একদম, মানে দুদিনের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু সিঁড়ি বেয়ে তোমরা উপরের দিকে উঠতে পারবে। এই হচ্ছে বদ্রীনাথ পুজো প্যান্ডেল। তো এইভাবে কিন্তু পাহাড় টাইপের করেছে, এবং দর্শনার্থীরা কিন্তু এইভাবে আর কি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, আর উঠে এসে কিন্তু এখানে নিচে আবার নামতে হবে, নেমে কিন্তু ঠাকুর দর্শন করতে হবে বাপ্পাকে। চলো দেখি, আমি একটু দেখিয়ে তারপর বেরিয়ে যাব। আর যে दादा कैसा लग रहा है अभी आप लोगों का भीड़ देख के? भीड़ सबसे ज़्यादा इधर ही लग रहा है। देखिए कुछ करता है तो इसीलिए दर्शनार्थी देख पाए। अगर दर्शनार्थी का प्रेम और आनंद मिलता है तो हम लोग को आनंद मिलता है। हाँ। सारा मेहनत दर्शनार्थियों के लिए ही है। बस दर्शनार्थी से अनुरोध है, थोड़ा सहयोग करे, हमारा जगह छोटा है, थोड़ा सहयोग करे बस। और 30 तारीख तक रहेगा ना सब कुछ? 30 तारीख रहेगा, 1 तारीख को विसर्जन होगी। 1 तारीख को होगा कि 31 को होगा? 1 को होगी। अच्छा, नहीं कुछ भी लोग वीकेंड बोल है ना, रहा इसलिए था। होता है कि प्रशासन की उम्मीद, हम लोग उम्मीद करते हैं 1 ही को होगी। अच्छा, मतलब 1 तारीख कितना बार, कौन सा बार? मंडे हो जाएगी। मंडे हो जाएगा। अच्छा अच्छा, ঠিক আছে। এই যে এইভাবে কিন্তু তোমাদেরকে নামতে হবে নিচে, এবং নেমে কিন্তু এবার ঠাকুর দর্শন করতে হবে, পরে কিন্তু এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। তারপরে কিন্তু পাশেই চলে এলাম 10 নম্বর গলি। এখানে কিন্তু যে শীতলা মন্দির, তার পাশেই এই পুজোটা তৈরি হচ্ছে, এবং এদের যে থিম সেটা রাজস্থানের দুর্গা মন্দির। চলো দেখি আমি দেখাবো। দেখো এই হচ্ছে শীতলা মন্দির, এবং শীতলা মন্দিরের পাশেই হচ্ছে জাগৃতি সংঘ, সেই তাদের যে পুজো প্যান্ডেল। একটা আমি সেদিনকে দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে দুর্গা মন্দির করছে রাজস্থানে, সেই দুর্গা মন্দির কিন্তু হয়েছে এখানে। তো দেখো এখানে কিন্তু কালার চেঞ্জিং হচ্ছে, দেখতে পাচ্ছ এই জাগৃতি সংঘ। চলো দেখে একটু ভেতরটায় যাবো, এবং ভেতরে কিন্তু বাপ্পা রয়েছেন, এবং ভেতরটা কিন্তু বেশ লাইটিং ভালো করেছে। আর আসল চমক কিন্তু এই যে সামনে বসে রয়েছেন বাপ্পা, দেখতে পাচ্ছ বাপ্পা কতটা সুন্দর লাগছে। গণপতি বাপ্পা মোরিয়া, অসাধারণ লাগছে কিন্তু এখানে বাপ্পার যে মূর্তিটা, দেখো কতটা সুন্দর। কোন পুজো প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও। অনেকের মনে কোশ্চেন আছে যে কাকিনাড়াতে কতদিন থাকবে গণেশ পুজো। বলে রাখি যে এবছর কিন্তু গণেশ পুজো থাকছে 31শে আগস্ট অবধি, 1 তারিখে কিন্তু বিসর্জন। তো সেই হিসাবে তোমরা কিন্তু চলে আসতে পারো। তো রাস্তায় যেতে যেতে কিন্তু এরকম অনেক পুজো হবে, যেগুলো শুধুমাত্র মূর্তি পুজো হয়, মানে গণেশ পুজোর কোনো থিম নেই।
যেমন এই একটা পুজো দেখতে পাচ্ছ, এরকম অনেকগুলো রয়েছে। যেমন দেখো এখানে রাস্তার দুদিকেই কয়েকটা পুজো, এবং এই একটা যেমন থিম, এটা হচ্ছে ভূতের থিম, আমি জন্য দেখালাম না, আমি সোজা বেরিয়ে যাচ্ছি। দেখো পুরো কাকিনাড়া জুড়ে কিন্তু গণেশ পুজো হচ্ছে, এই যেমন বাপ্পাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গে যদি গণেশ পুজো দেখি তাহলে কিন্তু দুটো জায়গায় খুব বেশি বিখ্যাত, সেটা হচ্ছে খড়গপুর আর একটা হচ্ছে কাকিনাড়া। তো কাকিনাড়া এখানে এতগুলো পুজো আছে না, সে সারা রাত ধরেও দেখতে পারবে না, এত লেভেলের পুজো আছে। আশা করছি তোমাদের কাকিনাড়ার যে গণেশ পুজো, সেই গণেশ পুজো দেখালাম সেটা ভালো লাগবে, এবং আমি কিন্তু তোমাদের মোটামুটি টপ 10 তারও বেশি দেখিয়ে দিয়েছি, এবং বড় বড় পুজোগুলো দেখালাম। তবে যে তিরুপতি বালাজি ওখানটায় যাওয়া হলো না, তার জন্য সরি, কারণ ওটা একটু অন্যদিক পড়ে যাচ্ছে ওই জন্য। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো দেখতে দেখো তোমরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য। এর পরবর্তীতে দুর্গাপুজো কিন্তু কন্টিনিউ হতে থাকবে, এবং তাহেরপুর, বনগাঁ এই জায়গাগুলোতেও কিন্তু যেতে চলেছি। তো দেখা হচ্ছে, চলো টাটা।